বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা। আজকে আমরা আলোচনা করব ক্রনিক পেনি মডেল, অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের সলিড স্টেট ফিজিক্সের ক্রনিক পেনি মডেল সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা ইলেকট্রন প্রকৃতি সম্পর্কে আমরা দেখানোর চেষ্টা করব যে ক্রনিক পেনি মডেলের এটা মূল আসছে কোথা থেকে। প্রথমে আসছে আমাদের ফ্রি ইলেকট্রন থিওরি। এখান থেকে আমরা জেনেছি যে এটা ইলেকট্রন, এটা আছে বিভব হল ধ্রুবক থাকে। ইলেকট্রনের বিভব থাকে আছে ধ্রুবক। আমরা ব্লক উপপাদ্য থেকে আমরা দেখে আসছি যে ইলেকট্রনের বিভবটা ধ্রুবক থাকে না, সেটা অবশ্য পরিবর্তনশীল আকার ধারণ করে। অর্থাৎ ইলেকট্রনের মাঝখানে, এখানে নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রনের যে বিভব পরিবর্তনশীল ধারণ করে। এবং ক্রনিক পেনি মডেল থেকে আমরা দেখছি যে উল্টা ইউকে সাহায্যে কোনো সমাধান সম্ভব না। তিনি উল্টা ইউকে বর্গাকৃতি বিভব ধরে এটা সমাধান নির্ণয় করেন। এখন আমাদের এটি মডেলটা প্রমাণ করতে গেলে আমরা প্রাথমিকভাবে যে এটা অনেক বড় হয়েছে সেই আকারটা ধারণ করে, যেটা আমরা একটু ক্ষুদ্র করার চেষ্টা করি। আমাদের এখানে চলে আসবে ডি স্কয়ার সাই ডিএক্স স্কয়ার আলফা স্কয়ার সাই ইকুয়াল টু 0। এটা আমরা সমাধান যদি করতে চাই তাহলে আমরা সাই সমান লিখব e টু দি পাওয়ার x ইউকে x। এটুকু যদি আমি একবার ডিফারেনশিয়াল করে dx এর সাপেক্ষে, তাহলে আমরা e টু দি পাওয়ার x কে u বলে ভূতংশ করলাম, এটাকে করলে du dx করলাম। পরবর্তীতে আমরা e টু দি পাওয়ার i কে যদি করি তাহলে আমরা i কে পাবো, আর e টু দি পাওয়ার x এখানে বসে গেল, আর u কে এখানে রেখে দিলাম। পরবর্তীতে যদি আমি আরেকবার ডিফারেনশিয়াল করি তাহলে দেখা যাচ্ছে এটা u, এটা আছে v মনে করি, তাহলে আবার একই অবস্থা ধারণ করবে যে e টু দি পাওয়ার i কে x করলে এটা পাওয়া যাবে, আর এটাকে ডিফারেনশিয়াল আরেকবার করলে এটা পাওয়া যাবে d স্কয়ার u কে বা dx স্কয়ার প্লাস। এবার আবার যদি আমি মানে এটাকে যদি করার চেষ্টা করি e টু দি পাওয়ার i x, এটা করলে পাওয়া যাচ্ছে i কে, এবং এটার e টু দি পাওয়ার i কে x টা আমরা এখানে বসবে, মূলত এখানে দিলে সমস্যা নাই। আর এই ux বা dx এটা আমরা রেখে দিলাম। পরবর্তী অংশে আমরা দেখব যে এইটিকে করলে কি পাওয়া যায়। i কে করলে i কে তো থাকলো আগে থেকে, e টু দি পাওয়ার i কে x কে করলে পাওয়া যাচ্ছে i কে, আর e টু দি পাওয়ার i কে x এটা সেকেন্ড থেকে গেছে, আর u কে আমরা এবার করলাম না। পরবর্তীতে আমরা যখন ইউভি মেথডে যাব, পরে আবার যদি করি এটা i কে এখানে থেকে গেছে, এবং e টু দি পাওয়ার i কে x এটা এখানে থেকে গেছে, আর u কে করলে আমরা পাবো হচ্ছে dux বা dx। এটাকে যদি আমরা একত্রিত করার চেষ্টা করি তাহলে আমরা দেখব কি যে এই অংশটা এখানে রয়ে গেছে, আর এখানে 2i কে u কে x, অর্থাৎ এই অংশ আর এই অংশ যোগ করলে আমরা পাবো হচ্ছে এটা, আর এখানে k গুণ k আর i স্কয়ার করলে মাইনাস পাওয়া যাবে, তাহলে মাইনাস k স্কয়ার বসাই দেবো এভাবে। এবং এই সমাধানটা আমরা এইখানে বসাবো, বসালে যে আকার ধারণ করবে সেটি হচ্ছে এই আকারটি ধারণ করবে যে e টু দি পাওয়ার i কে x 2i কে du কে বাই dx e টু দি পাওয়ার i কে x minus k স্কয়ার u কে e টু দি পাওয়ার i কে x প্লাস আলফা স্কয়ার i কে x u কে x ইকুয়াল টু 0। এটাকে আমি জাস্ট লেখার চেষ্টা করব যে e টু দি পাওয়ার i x প্রত্যেক জায়গা কমন আছে, প্রত্যেকটা জায়গা থেকে আমি সরাই দিলাম, এবং তাহলে সরাই দেওয়ার পরে আমরা এই অংশ এখানে লিখতে পারলাম, এখানে এই অংশটা এখানে লিখলাম, এখানে আলফা স্কয়ার মাইনাস কে স্কয়ার ইউ কে, এটা দিলে আমরা এই সমাধানটা এখানে লিখতে পারি। একইভাবে যদি আমরা বেটার একটা মান সমাধান করি তাহলে শুধুমাত্র দেখা যাচ্ছে যে এই সমীকরণের মধ্যে এটি একই থাকতেছে, এটি একই থাকতেছে, শুধুমাত্র এখানে মাইনাস রয়েছে, এখানে বেটা স্কয়ার প্লাস কে স্কয়ার ইউ কে ইকুয়াল টু 0 এই সমাধানটা পাচ্ছি। এটা আমরা একবার দেখার চেষ্টা করি, কারণ সমাধানটা অনেক বড় হয়ে যায়। এবার আমরা আসি ক্রনিক পেনি মডেল, যে আমরা পূর্ব থেকে যা বলে আসছি আমরা রিপিট করি। মুক্ত ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা দেখছি যে ইলেকট্রনগুলো আসলে ধ্রুবক পটেনশিয়াল, ইলেকট্রনগুলা ধ্রুবক পটেনশিয়ালের আকার ধারণ করে বা শূন্য পটেনশিয়াল ধারণ করে। আর এটি এই মডেল কঠিন আচরণ ব্যাখ্যা করতে পারলেও সুপরিবাহী কিছু ইনসুলেটর ও সেমিকন্ডাক্টর আচরণ ব্যাখ্যা করতে পারে না। পরবর্তীতে আমরা একটু আগে এগুলো যা দেখে আসছি যে এটা আছে নিউক্লিয়াস বা আয়ন, এর মধ্যে আমাদের ইলেকট্রনের বিভব শক্তি আছে, এই আকার লিখলাম, এই আকার ধারণ করবে, ঠিক আছে। কিন্তু আমরা দেখছি যে ক্রনিক পেনি মডেল যে এটার এই ধরনের সমাধান পাওয়া সম্ভব না, তিনি এগুলোকে বর্গাকৃতি বিভব ধরার পরে তিনি একটা সমাধান করার চেষ্টা করেন, এবং এই বর্গাকৃতি বিভবগুলো এখানে দেখানো হয়েছে। পরবর্তীতে আরো সুনির্দিষ্ট এখানে দেখানো হয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা এটাকে চিত্র আকার ধারণ করাই,
যে এই বর্গাকৃতি বিভব, এই যে বর্গাকৃতি বিভবটা এখানে দেখানো হয়েছে, তাহলে এটাকে মাঝখানে আমরা 0 ধরে নিই, আর ডান পাশের অংশকে আমরা প্লাস ধরবো a, আর বাম পাশের অংশকে আমরা মাইনাস ধরে ধরবো। তাহলে আমাদের প্রথম যে বৃত্তটা আকার ধারণ করবে সেটা পাবো আসলে a প্লাস b, আর এই পাশ থেকে যখন যাবে তখন আসলে মাইনাস a প্লাস b, অর্থাৎ এই অংশ ধারণ করবে। আমরা যত বিবেচনা দরকার নেই, আমরা শুধুমাত্র বিবেচনা করবো আসলে শুধুমাত্র এইখানে যে প্রথম ধাপ, এখানে a বিবেচনা করব, আর এখানে প্রথম অংশ মাইনাস b বিবেচনা করে আমরা সমীকরণটা সমাধান করার চেষ্টা করব। আমরা চিত্র অনুসারে দেখি যে নিউক্লিয়াস, স্থির আয়তন ও ইলেকট্রন পটেনশিয়াল দেখানো হয়েছে। চিত্র 2, চিত্র 1 এ বর্ধিত রূপ দেখানো হয়েছে, কিন্তু এদের বিভব শক্তি পটেনশিয়াল ব্যাখ্যা করা কঠিন। বিজ্ঞান কণিক পেনি মডেল পটেনশিয়ালকে বর্গাকৃতি বিবেচনা করেন, সেজন্য কণিক পেনি মডেল বলা হয়। 3 নং বর্ধিত অংশ আমরা যে দেখানো হয়েছে, এখানে আমরা আগে বলেছি এটা মাইনাস বি থেকে এ পর্যন্ত দেখার চেষ্টা করব। মাইনাস বি থেকে 0 পর্যন্ত এই অঞ্চলকে আমরা অঞ্চল 1 বলে নেব, আর এখানে 0 থেকে এ পর্যন্ত অঞ্চল 2 বিবেচনা করি। তো এই ইলেকট্রন অক্ষের দিকে চলাফেরা করছে পিরিয়ডিক পটেনশিয়াল অধীনে আছে। যখন আমরা এই চিত্রটাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে 0 থেকে এ পর্যন্ত, 0 থেকে আমরা এখানে আরেকবার দেখার চেষ্টা করি যে এইখান থেকে এটা হচ্ছে মাইনাস বি, এটা হচ্ছে এ। তাহলে আমাদের এই 0 থেকে এখানে একটা পটেনশিয়াল ছিল, 0 থেকে এ পর্যন্ত আমাদের এখানের পটেনশিয়াল এই অবস্থায় নেই। 0 থেকে এ অবস্থায় পটেনশিয়াল আমাদের v equal to 0, এবং আমাদের চিত্র একটা রয়েছে এখানে, একটা দেখা যাচ্ছে যে মাইনাস বি থেকে 0 পর্যন্ত এটা পটেনশিয়াল আসছিল v equal to v naught। এবার আমরা এটা কি সমাধান করার জন্য আমরা শ্রোডিঙ্গার সমীকরণটা নিয়ে আসি। শ্রোডিঙ্গার সমীকরণ থেকে আমরা জানি d স্কয়ার psi dx স্কয়ার প্লাস 2m বাই স্কয়ার স্কয়ার a মাইনাস v psi equal to 0। এটা যদি আমি শ্রোডিঙ্গার অঞ্চল 1 এর দিকে যাই, অঞ্চল 1 এ আসলে আমাদের এখানে v equal to 0, v equal to 0, অর্থাৎ এখানে v এর মান 0 করে দেব। 0 করে দিলে আমরা পাবো আসলে এই সমীকরণ d স্কয়ার psi dx স্কয়ার প্লাস 2m বাই স্কয়ার স্কয়ার e psi equal to 0। এবং অঞ্চল 2 তে আমাদের v equal to v0, অর্থাৎ আমরা এখানে v এর মান v0 বসাবো, v0 বসালে আমাদের a আকার ধারণ করবে। তাহলে আমাদের এই একটা সমীকরণ দাঁড়ালো, এই একটা সমীকরণ দাঁড় করালো। আমরা এই যে এই অংশটাকে আমরা আলফা স্কয়ার লিখবো, আর এখানে যে অংশটা আছে 2m a স্কয়ার স্কয়ার v0 মাইনাস e, এটাকে আমরা লিখবো আসলে বেটা স্কয়ার লিখবো। তার পরবর্তী অংশ দেখানো হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ওই অংশটা আমরা লিখলাম, আলফা স্কয়ার বেটা স্কয়ার লিখলাম। লেখার পরে এই সমীকরণের আকার ধারণগুলো হচ্ছে এরকম, d স্কয়ার psi d স্কয়ার আলফা স্কয়ার psi equal to 0, আর এটা ধারণগুলো হচ্ছে d স্কয়ার psi আলফা d x স্কয়ার মাইনাস বেটা স্কয়ার psi equal to 0। এই যে সমীকরণটা সমাধান হচ্ছিল এই psi equal to 2 ikx ukx, অর্থাৎ এই সমীকরণটা সমাধানটা আমরা পূর্বে আমরা এখানে নিয়ে আসছি যে এই যে সমাধানটা এই সমীকরণের সমাধানটা আমরা এখানে এবং এখানে দেখে নিয়ে আসছি, যাতে এখানে আর বিস্তারিত করা না লাগে। তাহলে এই ধরনের সমাধান আমরা এখানে লিখে দিলাম। আবার যে এই 4 নং 5 নং সমীকরণ আবার সমাধান আরেকটা রয়েছে, সেটা হলো ukx। এই যে ukx এর একটা সমাধান আছে, মানে এই ধরনের সমীকরণের সমাধান হলো e to the power mx। এখানে এটাকে যদি আমরা ডিফারেনশিয়াল x এর সাপেক্ষে করি তাহলে আমরা পাবো m e to the power mx। এটাকে যদি আরেকবার ডিফারেনশিয়াল করি তাহলে আমরা d স্কয়ার ux বা dx স্কয়ার ইকুয়াল টু আছে m স্কয়ার e to the power mx, এটা আমরা পাবো। এটা যদি আমরা ইকুয়েশন একে এখানে বসাই দিলে আমাদের m স্কয়ার mx 2ik m e to the power mx প্লাস আলফা স্কয়ার k স্কয়ার mx ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি বড় করার চেষ্টা করি তাহলে দেখব যে এখান থেকে e to the power mx সব পাশ বাদ পড়ে গেল, তখন দেখতে এই আকার ধারণ করতেছে m স্কয়ার 2ikm আলফা স্কয়ার মাইনাস বেটা k স্কয়ার ইকুয়াল টু 0। আমরা জানি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা যদি সমীকরণ যদি শূন্য হয় তাহলে এটা একটা সমাধান রয়েছে। সমাধান আসলে x ইকুয়াল টু আমরা পাবো আসলে মাইনাস b
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ আছে 2a। এই সমীকরণটা আমরা এখানে লেখার চেষ্টা করেছি। এখানে আছে তাহলে মাইনাস বি আসছিল এটা 2i কে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, অর্থাৎ এটা বি স্কোয়ার এখানে মাইনাস 4ac 1 আছে এখানে, আর সি আছে এটা ভাগ ভাগ দেব 2 দিয়ে। পরে আমাদের এই রাশিমালা থেকে আমরা দেখি যে এটাকে আমরা কি লিখতে পারি। এটা আছে 4i স্কয়ার কে স্কয়ার, আবার i স্কয়ার সমান মাইনাস কে স্কয়ার আছে মাইনাস 1, তাহলে এটা এই আকার ধারণ করলো। মাইনাস 4 আলফা স্কয়ার, এখানে আসলে হবে 4 কে স্কয়ার হবে, কে স্কয়ার। তাহলে এই 4 কে স্কয়ার 4 কে স্কয়ার কাটা যাবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে 4 আলফা স্কয়ার আছে, এটাকে যদি আমি মানে এটাকে লিখতে পারি 2i আলফা 2i আলফা এর হোল স্কয়ার লিখতে পারি, আলফা স্কয়ার লিখতে পারি। পরবর্তীতে এই 2 কাটা যায় এবং এই 2টা কাটা যায়। তাহলে আমরা লিখতে পারি এই সমীকরণটা আকার ধারা আছে কিন্তু i কে, আর এখানে ধরে আছে এখানে i স্কয়ার আলফা স্কয়ার এটা দাঁড়ায়। এটাতে পরবর্তীতে আমরা এখান থেকে কমন নিই, কমন দিলে আমরা এই আকারটা ধারণ করে আর কি, ধারণ করে এখানে কি কমন দিলে। তাহলে এই সমীকরণের আকার ধারা আছে e টু দি পাওয়ার i কে x i আলফা মাইনাস x কে b টু দি পাওয়ার আলফা প্লাস kx, এই সমীকরণের আকারটা এটা এই ধরনের প্রমাণ আমরা দাঁড়ায়। তাহলে আমরা একইভাবে যদি আমরা আরেকটা সমীকরণ আছে, যদি এখানে 5 নম্বর সমীকরণ বসাই দিই, তাহলে আমাদের সমাধানটা এই ধরনের আকারে দাঁড়ায়, এই u2 সমান এটা দাঁড়ায়। এবং 6 নম্বর 7 নম্বর যদি আমরা সমাধান করি, তাহলে আমাদের ইকুয়েশনে দাঁড়ায় a প্লাস b সমান c প্লাস d। এখন কিছু বাউন্ডারি শর্ত আছে, বাউন্ডারি শর্ত থেকে আমরা দেখতে পারি এখানে ছিল মূলত মাইনাস b আর এখানে ছিল a। বাউন্ডারি শর্ত আমাদের দেওয়া আছে u1 0 সমান u2 0, u1 a সমান u2 মাইনাস b, u1 বাই d u1 বাই dx ইকুয়াল টু আবার x ইকুয়াল টু 0, du2 বাই dx ইকুয়াল টু আবার x ইকুয়াল টু 0 এটা পাচ্ছি। আবার এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি du1 বাই dx সমান x ইকুয়াল টু a, এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা du2 বাই dx x ইকুয়াল টু মাইনাস b এই সমীকরণটা পাই। এখানে আমাদের যে আকার ধারণ করে বাউন্ডারি শর্ত প্রয়োগ করে আমরা একটা সমাধান পাবো। সমাধান আসলে মূলত এটি আমাদের মূল সমীকরণ। এই সমীকরণটা থেকে আমাদের খেয়াল রাখতে হবে যেটা এটা দিয়ে আমরা মূল কাজ করব। আমরা এখানে আগেই বলে রাখছি যে আগে আমরা বলে দিচ্ছি যে এখানে 4 নং সমীকরণের সমাধান এই সরাসরি গ্যাপ করা যায়, অর্থাৎ আমি এখানে এইগুলো সমাধানগুলো না বসিয়ে সরাসরি 9 নং সমীকরণে চলে যেতে পারি। কারণ এই প্রশ্ন আকার অত্যধিক বড় আকার ধারণ করতেছে, যে কারণে আমরা এই যে অংশটা বাদ দিয়ে সরাসরি আমরা চলে যেতে পারি এই 9 নং অংশে চলে আসতে পারি। 9 নং অংশে এটা আমাদের বিশ্লেষণ করলে মোটামুটি আমাদের সমীকরণের আলোচনাটা মোটামুটি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের চিত্র। এই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এটা গ্রাফ আঁকার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে যে cos আলফা, cos এর সর্বোচ্চ মান থাকে 1, আর এটা কিছু মান থাকবে, সেটা মান ধরলাম আছে এখানে কিছু একটা ধরলাম আর কি, যে কিছু তো থাকবে 0.1 ধরলাম। এবার গ্রাফে এই কারণে একের বেশি মানে অঙ্কিত হয়েছে। এটা আমরা দেখি যে এই গ্রাফে দেখা যাচ্ছে যে এখানে এটা +1 এটা আছে -1, যেহেতু আমাদের ওই 1.1 আমরা এর মান ধরলাম, যে কারণে এটা কিন্তু এই বরাবর অর্থাৎ একের চেয়ে বেশি অতিক্রম করেছে আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে যেতে যেতে আমাদের একের বেশি অতিক্রম করে এই আকার ধারণ করছে। এই অঙ্কের এই বিশ্লেষণের একটি বিস্তারিত রূপ এখানে আমরা দেওয়ার চেষ্টা করলাম, যে এটা 0 থেকে পাই 2 পাই, এখানে আছে -পাই -2 পাই। ঠিক আছে, এটাকে আমরা যদি আর বর্ধিত অংশ করি তাহলে আমাদের এই ধরনের আকার ধারণ করবে, এবং মাঝখানে যে অংশটা থাকবে সেটা আছে আমাদের এনার্জি গ্যাপ, আর এখানে যেগুলো থাকবে সেটা আছে আমাদের এনার্জি ব্যান্ড। এখন আমরা দুটি অংশ বিবেচনা করব। এখানে পি এর মান অত্যধিক যদি হয়, পি এর মান অত্যধিক বলতে আসলে বোঝায় যে এটার মানটা এমন হবে পি ইকুয়াল টু ইনফিনিটি, মানে এই ধরনের পি এর অত্যধিক মান ইনফিনিটি মানে এরকম একটা ধারণ করবে আর কি। আর যদি পি এর মান আমাদের আমরা যদি মানে কম অর্থাৎ 0 মান ধরি, তাহলে আবার সাধারণ আকার ধারণ করবে। সাধারণ এটা আমাদের এইখানে ব্যাখ্যা করা হয়েছে, আর পি ইকুয়াল টু ইনফিনিটি এটা আমাদের এখানে ব্যাখ্যা করা হয়েছে। আমরা এখন দেখি এটার সমীকরণের আকার কি দাঁড়ায়।
যদি আমাদের p টান্স টু 0 হয় তাহলে আমাদের এখানে sin আলফা সমান সমান 0 রাখতে পারবো, সমান সমান sin n পাই লিখতে পারবো। এখানে এই অংশটা আমরা একটু দেখাই। যদি এই অংশের মান p এর মান যদি ইনফিনিটি হয়, p এর মান যদি ইনফিনিটি হয় তাহলে আমরা লিখতে পারি কি, p এর মান যদি এখানে ইনফিনিটি হয় তাহলে লিখতে পারি কি যে এই p টা এর নিচে ভাগ চলে আসবে, এটা নিচে ভাগ চলে আসবে, ভাগ চলে আসলে এটাকে মান আসলে 0 0 চলে আসবে, 0 যদি sin আলফা a সমান সমান আমরা 0 লিখতে পারবো, sin আলফা a সমান সমান 0 লিখতে পারলাম, এবং 0 সমান সমান আমরা sin n পাই লিখতে পারি। তাহলে আমাদের আলফা a সমান সমান লিখতে পারবো n পাই। তো এটাকে যদি আমি আলফা স্কয়ার লিখি, আলফা স্কয়ার যদি আমরা লিখি তাহলে আমাদের এখানে n স্কয়ার পাই স্কয়ার, এখানে a স্কয়ার চলে আসবে। আমাদের আলফা স্কয়ারের মান ছিল 2me বাই স্কয়ার স্কয়ার, এটা আমাদের পূর্বের সমীকরণ ছিল। তাহলে এটা সমান সমান এটা লেখা যায়, তাহলে এই সমান সমান লেখা যাবে যে এই সবগুলো এভাবে চলে আসবে n স্কয়ার পাই স্কয়ার a স্কয়ার স্কয়ার 2m a স্কয়ার, এটা হচ্ছে ইনসুলেটরের আচরণ নির্দেশ করে। এবার p টান্স টু 0, যদি আমাদের যেমন বললাম যে সাধারণ আকার ধারণ থাকে, সাধারণ আকার ধারণ থাকে যেখানে এটা অরিজিনাল তরঙ্গ পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের ধারণটা কেমন হবে, যেখানে আলফা cos আলফা এ সমান সমান cos k, অর্থাৎ এইখানে যে সমীকরণটা ছিল এখানে যে সমীকরণটা আমাদের ছিল এটা এটা ছিল, তো এটার মান যদি আমাদের 0 হয় তাহলে এটার মান এই অংশটা 0 কেটে যাচ্ছে, cos আলফা সমান সমান cos k a লেখা যাবে। এই জিনিসটা আমরা এখানে লিখবো। লেখার পরে দেখা যাচ্ছে যে এখানে তাহলে এই cos cos বাদ পড়ে যাচ্ছে, এই আলফা a সমান সমান k থাকতেছে, তারপরে পরবর্তী মান a এবং a বাদ পড়ে যাচ্ছে, তাহলে আলফা সমান k থাকতেছে, তো আলফা স্কয়ার সমান সমান k স্কয়ার দুইদিকে স্কয়ার করা হলো। পরবর্তীতে আমরা এই আলফার মানটা এখানে বসাই দেব, 2m a স্কয়ার স্কয়ার e সমান সমান k স্কয়ার, এবার e অথবা e সমান সমান a স্কয়ার স্কয়ার k স্কয়ার বাই 2m, এটাকে আমরা আবার লিখতে পারি যে p স্কয়ার। এটি হচ্ছে পরিবাহের আচরণ নির্দেশ করে। এইভাবে আমরা এটা কৌণিক মডেল আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। আজকের মতো আলোচনা শেষ করি, ধন্যবাদ।